সবাইকে। তো আমরা বলেছিলাম যে একটা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট কিভাবে আপনি অ্যাপ্রুভ করবেন। বাংলাদেশি নম্বরে অ্যাপ্রুভ হচ্ছে না, নাম্বার ভেরিফাইটা হচ্ছে না। তো এটা কিভাবে করতে হয় প্রসেসিংটা আমরা আজকে একটা ডেমো একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবেন অ্যাডোবি স্টকে। তো আমরা অ্যাড করতেছি একজনকে। হ্যালো। হ্যাঁ শাওন ভাই, আপনি ইয়ে করেন, আপনি ইয়েতে ঢুকেন, আপনার অ্যাডোবি স্টকে ঢুকেন ট্যাবে। যাচ্ছি। কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ ঢুকেন, আপনি ঢুকেন। অ্যাডোবি স্টকে বাংলাদেশের যে নম্বরটা আছে সেটা কিন্তু ইয়ে হয় না, অ্যাপ্রুভ হয় না। সেজন্য আমরা ডেমো একটা বা ভার্চুয়াল নম্বর যেটা রয়েছে, ভার্চুয়াল নম্বর আমরা ইউজ করে এটা অ্যাপ্রুভ করাবো। কীভাবে ভার্চুয়াল নম্বর দিয়ে আমরা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করব সেটা আমরা দেখব। তো প্রথমত চলে যাব আমরা অ্যাডোবি স্টকে। আমরা যে কোনো একটা জিমেইল দিয়ে করতে পারি। অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লাগবে, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, হ্যাঁ এটাতে ক্লিক করব। তো এখানে নম্বরটা ভেরিফাই হয়নি না কিতা। এখন হচ্ছে আমরা নম্বরটা, বাংলাদেশের নম্বরটা হয় না, আমরা ভার্চুয়াল নম্বর এখানে সার্চ করব। নতুন ট্যাবে ভার্চুয়াল নম্বর সার্চ করব। হ্যাঁ ভার্চুয়াল নম্বর, টেম্পোরারি নম্বর, হ্যাঁ এটাই বলা যায়, টেম্পোরারি নম্বর বা ভার্চুয়াল নম্বর এটাই বলা যায়। ওকে, এখন আমরা একটা আমেরিকান নেই বা কানাডার নম্বরটা নেই। এই যে কানাডার এই যে ফ্ল্যাগ আছে এখানে। কানাডা, এটা না না এটা হচ্ছে আমেরিকার। এই যে কানাডা ফ্ল্যাগ হচ্ছে এই যে শাপলা ইয়েটা, হ্যাঁ এটা ওপেন করবো না, আমরা ক্লিক করবো ইয়েতে। হ্যাঁ নম্বরটা আইসে কিনা, নম্বরটা কপি করব, নম্বরটা শুধু কপি করব, শুধু নম্বরটা কপি করব। হ্যাঁ এখানে ক্লিক করে শুধু নম্বরটা সিলেক্ট করব, অ্যাড নাম্বার। ওকে, ভেরিফাইড, আমরা ভেরিফাই যাই। হ্যাঁ নম্বরটা ভেরিফাই করা আসলে খুবই কঠিন, আমি নিজেই বাংলাদেশি নম্বরে করতে পারি। ওকে, কন্টিনিউ উইথ গুগল দিলেন বা যে কোনো একটা অ্যাকাউন্টে। ওকে, হুম হ্যাঁ নম্বরটা, হ্যাঁ এখানে দিয়ে দেন নম্বরটা। কানাডার ফ্ল্যাগ দিতে হবে, কানাডার ফ্ল্যাগ দিতে হবে, নিচে খুঁজতে হবে, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে 11, হ্যাঁ এটা নম্বরটা দিতে হবে, নম্বরটা দিতে হবে। কিন্তু এটাতে কোনো প্রবলেম হবে না। কন্ট্রোল বি দেন। দিছি। দিছেন নি? পাঠাইছে খুব। এখন কোড আইছে এখানে দেখেন, 1 মিনিট আগে। এখানে রিফ্রেশ দেন, আপডেট মেসেজে দেন, আপডেট মেসেজে দেন। দিছি। আইছে না? এটা তো 20 মিনিট আগে, আরও আপডেট দেন। এটা যদি দেয় না, আমরা আরেকটা নম্বর ট্রাই করতে হবে, আরেকটা নম্বর ট্রাই করি। এরকম ট্রাই করতে হবে। বাংলাদেশের নম্বর দেয় না অনেক সময়, বাইরের দেশের নম্বর দিয়েও দেয় না। কানাডা না আমেরিকা দেন, আমেরিকা থেকে হয়ে যায় অনেক সময়, আমেরিকা থেকে। এই নাম্বারে কোনো প্রবলেম হবে না না পরে? না না, নম্বরের কোনো প্রবলেম নাই, অ্যাডোবি স্টক মার্কেটের কোনো নম্বরে কোনো প্রবলেম হয় না, নম্বরটা বাদে ডিলিট দেওয়া যায়। এটা তো টেম্পোরারি, এটা কোনো বিষয় না। তো এটা আবার চলে যায়। না ঠিক আছে, ওকে। আইসে, আসবে, একটু একটু ওয়েট করতে হবে, আসবে। হয় না, অনেক সময় ট্রাই করতে হয়। বাংলাদেশের নম্বরে ট্রাই করছিলাম, ট্রাই করছি। হইছে না? না হয় না, আবার অনেকের হয় সকাল টাইমে ট্রাই করলে হয়। আচ্ছা আমরা অন্য দেশের ট্রাই করি, অন্য দেশের, আমেরিকার। এটা দেখি, আপডেট দেন তো, আপডেট দি। আচ্ছা, ফ্রান্সের নাম্বারে কি কোড যাইবো? তাহলে আমি ফ্রান্সের নাম্বার দিয়ে ট্রাই করতে পারি। হ্যাঁ ফ্রান্সের নম্বর হবে, হ্যাঁ ফ্রান্সের নম্বর তো ভালো, ফ্রান্সের নম্বর আপনার পরিচিত আসেনি? আচ্ছা যে আচ্ছা। দেন নম্বর দিতেছি। ফ্রান্সের নম্বর তো আরও ভালো, আর পরিচিত হলে তো আরও ভালো হয়ে যাবে। একটু দাঁড়ালে একটু কইলেই তাহলে সবথেকে আসলে সুন্দর হবে। তাদের সার্ভারটা অনেক সময় ইয়ে থাকে, তো অনেক সময় হয় না, টাইম অনুসারে হয়। অনেক সময় সকালে ট্রাই করতে হয়, অনেক সময় বিকালে ট্রাই করতে হয়, অনেক সময় ইয়েতে ট্রাই করতে হয়। বুঝছি। এমনকি তা একটু ক্লোজ দিবেন নাকি? না না, একটু মিউট করে আমি একটু বলে দিই যে একটা আচ্ছা আচ্ছা কোড। আচ্ছা 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 আচ্ছা, ওকে, একটু আমরা সময় একটু ওয়েট করতেছি।
নাম্বারটা ভেরিফাই করা হচ্ছে আমাদের খুবই একটা চ্যালেঞ্জের বিষয়। আমরা এই নাম্বারটা ভেরিফাই করব। যে কোনো একটা দেশের নম্বর বা টেম্পোরারি নম্বর, এটা কোনো বিষয় না, এটা নম্বরটা আমাদের ডিলিট দেওয়া যায়, আপনার নম্বরে কোনো ফ্যাক্ট না। ওয়েবসাইট থেকে করলে ভালো, এই ওয়েবসাইট থেকে করে এই নম্বরটা ভেরিফাই করুন। কানাডার এটা না, ওকে অ্যাড দেন অ্যাড। কোড দিয়ে দিবে, হ্যাঁ এটাতে কোড দিয়ে, এটাতে কিন্তু আমিও করছি। রিফ্রেশ করে, এটা রিফ্রেশ করা, আপডেট দিলে হ্যাঁ হয়ে যাবে। 10 সেকেন্ড আগেই তো কোড দিয়ে দিছে, 10 সেকেন্ড আগে, ঠিক আছে। এটা কোড না, এটা কোড, কোনটা কোড? 6টা করে না, এটা না, এটা এই যে নিচেটা, এই যে নিচের কোড, এই যে নিচে 4008 লেখা এখানে। কোনটা 4000? আপনার নম্বর ঠিক আছে না, এখান থেকে 77 নি লাস্টে, এটা ইনকামিং হইছে না, নম্বরটা আবার দিতে হবে। 28 ঠিক আছে, 28 ঠিক আছে নি, এখানে 27 দেখা দেখি। আচ্ছা ওই যে 28 হইলে যে কোড, ইওর ভেরিফিকেশন কোড ইজ এই যে 4008 নিচে নিচে, এটা না, এই যে এটা না, এই যে যেটা কপি করা হইছে এটার নিচে লেখা আছে ভেরিফিকেশন কোড 4000, হ্যাঁ এটা, এটা দেখি তো, কিন্তু এইটা কোনটা দিছে আবার? দেখি এটা দেন, দেখি কি হয়, কাজ করে কিনা। না কাজ করলেই তো হইছে, এটা আবার দি, তো আবার কোড দিতে হইব, হয় রিফ্রেশ। 4 ওই যে সেকেন্ড আগে, 4 সেকেন্ড আগে, এই যে আইছে রিস্টপ, এই যে 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 40 44, এটা হ্যাঁ এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন, এটা ওই যাবে, ঠিক আছে। এই নম্বর থাকলে কোনো সমস্যা না, এগুলো থাকলে কোনো সমস্যা না, আমি কাজ করলাম এখন, কোনো সমস্যা হয়েছে টার্ন অন, হ্যাঁ হয়ে যাবে, হয়েছে ভেরিফাই ইনেবল। এই নম্বরটা এটা রিমুভ করারও দরকার নেই, কোনো সমস্যা নাই। এখন আপনি জানিয়েতে যান, মানে আপনার ফাইল কি আপলোড দেওয়ার দিতেছে কিনা না, ইয়ে করতেছে না, কন্ট্রিবিউটরে যান এখন। আপনার ইয়ে আইছে দেখেন, আপনার যে জিমেইল দিয়ে তৈরি করছেন, এটাতে একটা ইয়ে আইছে, মেসেজ আইছে দেখেন, যে এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, নাম্বার ভেরিফিকেশন হয়েছে, এটা একটা মেসেজ আইছে। যদি আসে তাহলে মনে করতে হবে যে না, এটা কিন্তু ফার্স্ট অ্যাকাউন্ট নেই, একটা পিসিতে কিন্তু একটাও অ্যাকাউন্ট দেয়, এইটাই ফার্স্ট। তাহলে হবে, এটা হয়ে গেছে মনে হয়। এটা কি চেঞ্জ নাম্বার চেঞ্জ নি, ঠিক আছে নি, এই নাম্বার দিছিলাম নি 28, এইটাই তো দিছে। এটাতে আর এটা রিমুভ করা লাগবে না, এটা কোনো সমস্যা না, নাম্বার কোনো সমস্যা না, আমাদের আইডি কার্ড হচ্ছে মেইন। ওকে আমরা এখন যাই কন্ট্রিবিউটর, এখানে নতুন একটা ট্যাব নিয়ে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর সার্চ করি, তাহলে আমরা ফাইল অ্যাপ্রুভ দেওয়ার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টে করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট, তারপর আইডি কার্ড, এগুলো অ্যাড করতে হবে, না হলে হবে না। তারপর আমাদের ইয়ে দিবে, অ্যাক্সেস দিবে, মানে এখানে কন্ট্রিবিউটর যাই, কমপ্লিট প্রোফাইল, কমপ্লিট মারেন, কমপ্লিট প্রোফাইল। এখন আপলোড, এখানে কি অ্যাড্রেস দেন, এগুলো এগুলো ফিল আপ করেন, সিটি অ্যাড্রেস, জিপ কোড, এগুলো ফিল আপ করেন। লাইন কোনটা দিব? এটা লাইন 1 অ্যাড্রেস, এটা যে কোনো কিছু একটা দিলেই হয়, অ্যাড্রেস যে কোনো কিছু একটা দিলেই হয়, এটা কোনো সমস্যা না, এটা যে কোনো কিছু, এগুলো বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা যখন আইডি কার্ড দিব বা জিমেইলটা আমাদের মেন, এটা এটা মানে এটা দেওয়া লাগবে নি কিছু? এটা দিলেন, যে কোনো একটা কিছু দিলেই হবে, বা সেম দিলেই হবে, এরকম সেম দিলেই হবে। সিটি তো সিলেট, এরকম দিয়ে দেন। ওকে, পে আউট ওখানে অ্যাড করতে হবে, এই যে পে আউটটা অ্যাড করতে হবে, হ্যাঁ এটা অ্যাড করতে হবে। হ্যাঁ আপনি, এটা তো না না আপনি ইয়ে করতে হবে প্রথমত, পেনওয়ার অ্যাকাউন্ট বা স্কিল অ্যাকাউন্ট, পেনওয়ার অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা পেনওয়ার থেকে স্কিল ভালো, স্কিল থেকে পেনওয়ার ভালো, পেনওয়ার দেন, পেনওয়ার ভালো, পেনওয়ার দিয়ে করতে পারি, হ্যাঁ। আচ্ছা আমি স্ক্রিন রেকর্ড অফ করি, কারণ এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এগুলো পাবলিক করা যাবে না। ওকে সে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, এখন আমাদের আপলোড দিতে হবে, আপলোড দেওয়ার পর সাবমিট নিবে না, পে আউটটা অ্যাড করতে হবে, ঠিক আছে। আমার কয়টা ফাইল বানাই দাও। ফাইল তো ভেক্টর ফাইল বানাইতে পারবে, এখানে পে আউট আছে, যে নিচে লেখো পে আউট আছে, এখানে পে আউট দিতে পারবে। আমার কয়টা ফাইল বানাই দাও, আমি আপলোড দিই। কোনটা না আপলোড দিতাম? আপলোডে যে আপলোড ফাইল, এই যে আপলোড, কোনো না না, আমার কাছে একটা এই যে ফাইল উপরে উপরে এই যে ইমেজ আছে না, প্রোফাইল আছে না, ইমেজ, এই যে ইমেজ আছে, এই যে আপলোড, এখানে আপলোডে যে কোনো ফাইল, জেপিজি ফাইল তৈরি করতে পারো,
জেপিজি ফাইল তৈরি করতে পারো, এগুলো তো নাই এখন। ওই যে একটা আছে এটা পিএনজি নি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হইছে নি, পিএনজি। ব্যাকগ্রাউন্ড রিমুভ হইছে নি? না না, আগে ফটো রুম থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এটা। আচ্ছা রিমুভ করো, যাও দেখি ফটো রুম দিছি না নি, ফটো রুমটা দেখো। ফটো রুম, ফটো ফটো রুম আমার কাছে ফ্রিতে নিও, 1500 ক্রেডিট দিবে মাসে। দেখি। এটা না, আপনি ফটো রুমে যান না, ইয়ে নতুন ট্যাবে যান, নতুন ট্যাবে গিয়ে ফটো রুমে যান। ফটো রুম। ফটো রুম যেটা দেখাইছিলাম না, ফ্রিতে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। হ্যাঁ এই যে ফটো রুম, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলে হইব। আচ্ছা লগ ইন করতে হইব, ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলে হইব। হ্যাঁ এখানে যে ইমেজটা ইয়ে করছো এটা ইয়ে করলে, হ্যাঁ এটা আইডি তৈরি করছো না? হয়। আচ্ছা দাও, এরকম তৈরি করলে ওকে। দেখি দেখি, এত ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখানে ডাউনলোড দাও। এটা কি হাই কোয়ালিটি রাখবো না, হাই রেজলিউশন? না না হাই কোয়ালিটি না, স্ট্যান্ডার্ড দাও, স্ট্যান্ডার্ড দাও। তারপর এখন এই ফাইলটা আপস্কেল করতে হইব। আপস্কেলে যাও, ফাইলে যাও, ওই ফাইলটা যাও। ডাউনলোড হইছে নি? হ্যাঁ ডাউনলোড হয়েছে, এই যে ডাউনলোড আইকন আছে। আপস্কেলে যাও, হ্যাঁ এই যে এটা মুভ করিয়া নতুন ফোল্ডারে নিতে পারো। এটা না, এই যে উপরে উপরে ডাউনলোড আইকন আছে না, উপরে ডাউনলোড আইকন আছে, এখানে ফাইলটা কাট করিয়া যে কোনো একটা ফোল্ডারে নাও। আপস্কেলার দিছি না নি? আপস্কেলার পিসিতে নাই নি? আছে। এটা আবার লগইন করতে হয়। কি ফটো রুম? হ্যাঁ। আচ্ছা ফটো রুম পরে করলে হইব, এখন সমস্যা নাই, এখন না করলেও হবে। এখন আপস্কেলে যাও আর ডাউনলোড করি এটা, একটা ফোল্ডারের নামটা দিলাম, এটা এটা কাট করে নাও, কাট করিয়া নতুন একটা ফোল্ডার নাও, বা যেটা মনে থাকবে সবসময়। পে আউটটা অ্যাড না করলে কিন্তু সাবমিট দেওয়া দিত না, সাবমিট লিমিট দিত না। আপলোড লিমিট দিছে বাট সাবমিট লিমিট দিত না। এখন আপস্কেলার আছে না নি পিসিতে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপস্কেলার করতে হবে। তাহলে এই যে এইটা খুব ভালো একটা আপস্কেলার, মানে এটা থেকে জেপিজিও করা যায়, পিএনজিও করা যায়, হ্যাঁ মানে ভেক্টরও করা যায়, ইপিএস সবগুলা মানে আপস্কেল করা যায়। ব্যাচ সিলেক্ট ব্যাচ, বা এখানে আনতে পারি। হ্যাঁ এইরকম না সিলেক্ট, আচ্ছা এরকমও হয়, সমস্যা নাই। এখানে সেটিংয়ে গিয়ে পিএনজি দিতে হইবে না, এখানে না উপরে সেটিংয়ে পিএনজি, হ্যাঁ পিএনজি সিলেক্ট আছে, ঠিক আছে ঠিক আছে। ওকে আপস্কেল দাও, দিছো? হ্যালো, বাড়ি গেছে নাকি দেয়া? ওকে, তো আমরা এভাবেই একটা অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ করব। চলে গেছে কেন? কি তো হইলো বুঝলাম না। আচ্ছা ইয়ে করো, আপস্কেল করছো? আপস্কেল ওর নি? আজকাল হয়ে গেছে। হয়ে গেছে, ডান। এখন আউটপুট কোনটাতে দিছো? আউটপুট কোনটাতে দিছো, মানে আপস্কেল ইয়া কোনটাতে আইব? আজকাল স্টোরেজও। স্টোরেজে যাও, হয়ে গেছে, হয়ে গেছে, যাও। হ্যাঁ এখন এটা এটা ক্লিক করো, এটা না এটা এটা আপস্কেল হয়েছে ওটা, হ্যাঁ এটা ওটা হয়েছে। এই যে নিচে লেখা আছে আপস্কেল, এই দেখো কত কোয়ালিটি ফুল দিছে, হ্যাঁ অনেক সুন্দর দিছে। ওকে এখন এটা আপলোড দিলাম, এই অ্যাডোবি স্টকে যাও, অ্যাডোবি স্টকে গিয়ে আপলোড। কিন্তু এগুলো শাউটার স্টকে দেওয়া যাবে না, এগুলো পিএনজি না, এআইডি তৈরি, এগুলো দিবে না। আর ভেক্টর তৈরি করলে শাউটার স্টকে দেওয়া যাবে। এখানে কি দিছে দেখি, কি লেখা দিছে এখানে? উইক্স আপস্কেল 5x 4x ফটো রুম কোড নো বি আপলোড বিকজ ইট ইজ রেগুলেশন টু স্মল। এখানে স্মল দিছে কেন? রেগুলেশন কম দিছে, রেগুলেশন 5x দিছে না? 5x তারপরে রেগুলেশন তো কম দিল কেন? বাড়াই দিই। বাড়াই 6 হয়নি আপনার, দেখি 6 হয়নি। 6 হইতো না এটা। 6 হয় না, 6 হয় না, না তো কেন বলতেছে এটা? আমার তো হয়ে যায় 5x এ। 5x কেন দেখাচ্ছে, হচ্ছে না। জেপিজি দিয়ে দিই। জেপিজি দিতে পারো।
তো টু স্মল সাইজ দিতেছে এখানে। এটা এরকম আইছে। জেপিজি সাদা কালার আছে, আইচার দেও সাদা কালারও দেও, ওটাও দেও দেখি। আপলোড, কত এমবি সাইজ নেয় না, এটা নিবে অবশ্যই। সাথে সাথে সাবমিট লিমিট দিবে না, সাবমিট লিমিট না দিলে সাবমিট হবে না। সাবমিট লিমিটের জন্য পে আউটটা অ্যাড করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট, তারপর পেনওয়ার বা স্কিল অ্যাকাউন্ট, যে কোনো একটা অ্যাকাউন্ট খুলতে হবে। পেনওয়ার অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয় এটা ইউটিউবে আছে, যে পেনওয়ার অ্যাকাউন্ট, এই যে এখানে এআই টিক মার্ক করে দিতে হইব, এআই টিক মার্ক এই সাইটে ডাইন সাইটে, হ্যাঁ ডাইন সাইটে এআই টিক মার্ক, এই যে ক্রিয়েটেড এআই, হ্যাঁ এটা টিক মার্ক দিতে হইব। নিচেরটা এটা আর আরেকটা প্রপার্টি, হ্যাঁ পিপুল প্রপার্টি, এটা দিতে হইব, হ্যাঁ এই দুইটা দিতে হইব ফাইল সবসময়। এখন আমরা টাইটেল, উপরের টাইটেলে যাই, টাইটেল দেই আগে, টাইটেল নিচে একটু নিচে এটা টাইটেল, হ্যাঁ এই যে সাজেস্ট করতেছে, কি সাজেস্ট করতেছে, ক্লাসিকের আম্বেলচার, এটা দিয়ে দিন, যে কোনো একটা দিয়ে দিন, ব্ল্যাক বা এই যে যেটা মানায় আর কি এটা দিলেন। তারপর চেয়ার দিতে পারেন, কিওয়ার্ড চেয়ার, এই যে ক্লিক করে অটোমেটিকলি এগুলো দিতে পারবেন, এগুলো ডাটা এন্ট্রি। মেটাডাটা ইউজ করা যায় ফ্রিতে, মেটাডাটা বিভিন্ন মেটাডাটা রয়েছে, তো আমার দিয়ে দিছো কয়েকটা। আচ্ছা ওকে, আর লাগবে? বেশি বেশি করে দিলে ভালো, ইচ্ছা মতো দিই, বেশি করে দিলে বা কিওয়ার্ড বেশি দিলে সমস্যা নেই। এখানে ওই যে গ্রিন আইছে, এখানে গ্রিন আইছে, বাট এখানে সাবমিট লিমিটে কি আইছে না, গ্রিন আইছে না, পে আউটটা অ্যাড করতে হবে। ওকে, পে আউটটা অ্যাড করে নিবা, ঠিক আছে। এখন এখন সাবমিট দেওয়া দিত না? না এখন সাবমিট, পে আউটটা অ্যাড করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, পরিচিত কারোর ব্যাংক অ্যাকাউন্ট বা ভোটার আইডি কার্ড বা স্কিল অ্যাকাউন্টটা আগে খুলেন। স্কিল অ্যাকাউন্টটা খুলতে হলে ইউটিউবে দেখে নেবেন যে স্কিল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, বা পেনওয়ার অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয়, একবারে সহজ। এটা সেভ দিলাম, সেভ, কাজ সেভ থাকলো, রিভিউতে নাই, কারণ আগে তো সাবমিট দিতে হবে, তারপর এটা, ঠিক আছে। আর কোন সাইট আছে নি ইনকাম করার? শাউটার স্টক আছে, শাউটার স্টকে তো ভেক্টর দিতে হইব, ভেক্টর ডিজাইন তো আগে শিখতে হবে। ভেক্টর ডিজাইন না, যে এআই ইমেজ টু ভেক্টর, মানে কাস্টমাইজ কীভাবে করতে হয়, কীভাবে তৈরি করতে হয়, এগুলো কিছু ভিডিও না দেখলে হবে না, ভিডিও দেখতে হবে। সাজেস্ট হয়ে কেমন? আমাদের একটা পেনওয়ার অ্যাকাউন্ট করে আমাদের অ্যাডোবি স্টকে দেখতে পেলাম খুব তাড়াতাড়ি আমরা বিভিন্ন দেশের ভার্চুয়াল নম্বর দিয়ে আমরা কীভাবে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করব। এই ভার্চুয়াল নম্বর দিয়ে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট নিমিশেই আপনি অ্যাপ্রুভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অ্যাকাউন্টগুলো চলে, বা তারপরে আপনি এই নম্বরগুলো ইয়ে করে দেবেন, ক্যান্সেল দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, এগুলো কোনো সমস্যা করে না, নম্বর দিয়ে কোনো সমস্যা করে না। আমরা অনেকে করছি এরকম, বাংলাদেশের নম্বর দিয়ে হয় না অনেক সময়, ঠিক আছে, অ্যাপ্রুভ হয় না। তো আমি যতটা অ্যাকাউন্ট করছি এই ভার্চুয়াল নম্বর দিয়ে করছি, আর প্রথম যখন একটা অ্যাকাউন্ট করি তখন আমার এটা অরিজিনাল নম্বর দিয়ে করছি। তো বাংলাদেশের নম্বর দিয়ে অ্যাপ্রুভ দেয়, বাট অনেক কষ্ট হয়, আমি 15 দিন বার ট্রাই করছি কিন্তু কাজ হয়নি। তো আজকের মতো এখানে যারা অ্যাকাউন্ট করতে পারতেছেন না বা নাম্বার ভেরিফিকেশন করতে পারতেছেন না, অবশ্যই ভিডিওটা দেখে আপনারা সহজে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।